নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওতে আমি দেখাবো যে ফ্যান কিভাবে ফিটিং করা হয়। তো প্রথমেই আমি ফ্যানের বিয়ারিংগুলো চেঞ্জ করে নেব। ফ্যানের বিয়ারিং চেঞ্জ করে আমি নতুন বিয়ারিং দেব। নতুন বিয়ারিং লাগাবার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন তোমরা হাতুড়ি দিয়ে ঠুকবে তখন যেন বিয়ারিংয়ের সাইড পোর্শনেই যেন লাগে, মধ্যেখানে লাগলে বিয়ারিংটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি বিয়ারিংটা লাগিয়ে নিলাম। একটা বিয়ারিং লাগিয়ে নেওয়ার পরে আমি ফ্যানের তারগুলো খুলে ফ্যান কয়েলটা আমি বসিয়ে দেখে নেবো যে কয়েলটা ঠিকভাবে রোটেট হচ্ছে কি না, কোথাও লাগছে কি না। ওটা লাগার পর আমি একবার স্প্রিংটা ঢুকিয়ে দেখে নেবো যে ফ্যানটা ঠিকঠাক ঘুরছে কি না। তারপরে আমি যেটা করব, ফ্যানের যে কয়েলের কানেকশানটা আছে সেই তিনটি তার আমি বার করে নেব আমার স্যাপটা দিয়ে। তো কখনো তিনটে তার থাকে, কখনো চারটে তারও থাকে। তো এই ফ্যানটার কয়েলটাতে আছে তিনটি তার, তো আমি তিনটি তার বার করে নেব কয়েলটা স্যাপটা দিয়ে, কারণ না তারটা বার করা হলে আমি পরের পার্টটা লাগাতে পারবো না ফ্যানের। তো আমি বার করে নিলাম। সেকেন্ড পার্টে দ্বিতীয় আমি বিয়ারিংটা লাগিয়ে নিচ্ছি। সেই সেমভাবে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে ঠুকে আমি বিয়ারিংটাকে লাগিয়ে নিচ্ছি। দেখে নিতে হবে যে পেছন দিকে বিয়ারিংটা আবার না বেরিয়ে যায়, সেরকম মাপেই আপনাকে বিয়ারিংটা ঠুকতে হবে। ঠুকে নেওয়ার পর একটু হাতে ঘুরিয়ে দেখে নিতে হবে যে বিয়ারিংয়ের কোথাও আওয়াজ হচ্ছে কি না। যাই হোক, তারপরে আমি ফ্যানের দ্বিতীয় পার্টটা আমি লাগিয়ে নিচ্ছি। ফ্যানের দ্বিতীয় পার্টটা সাবধানে লাগাতে হবে, আস্তে আস্তে ঠুকে লাগাতে হবে, কারণ না ছাড়া ওটা লাগবে না। কিছুটা বাকি থাকা অবস্থাতেই ফ্যানের যে তিনটে স্ক্রু থাকে সেই স্ক্রুগুলো ঠিকঠাক মেজারমেন্ট করে ঠিকঠাক জায়গায় লাগিয়ে নিতে হবে, সেন্টার করে নিতে হবে। তারপরে সেন্টার করে নেওয়ার পরে আবার পুনরায় আবার ঠুকতে হবে এবং দেখতে হবে যে ফ্যানটা আমার ঠিক ভালোভাবে স্মুথভাবে ঘুরছে কি না। আর আস্তে আস্তে ওই তিনটে নাটকে টাইট দিতে হবে। টাইট দিতে দিতে যখন দেখবেন যে আমার ফ্যানটা ঠিকঠাক ঘুরছে, তার মানে বুঝে নিতে হবে যে ফ্যানটা ঠিকঠাক টাইট করা হয়েছে। তো আমি সেই হিসাবে আমি তিনটে নাট টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পর উপরের যে বিয়ারিংয়ের গ্যাপটা থাকে সেই গ্যাপের এই ফিটিংসটা আমি লাগিয়ে নিচ্ছি। তিনটে নাট থাকে, ওই তিনটে নাটকেও ঠিক করে টাইট করতে হবে, না ছাড়া ফ্যান চলন্ত অবস্থাতেই ওই পেছন দিক থেকে বিয়ারিংটা যেটা আমি টাইট করছি সেই দিক থেকে বিয়ারিংটা বেরিয়ে যেতে পারে। তো সেই দিকে খেয়াল রেখে আমি নাটগুলোকে ঠিক করে টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পর এরপরে মেন যে কাজ, বিয়ারিংয়ের ফ্যানের যে কয়েলের কানেকশান থাকে তিনটে তার, যেটা এই ফ্যানটাতে আছে, ওই তিনটে তারকে আমি আস্তে আস্তে স্যাবের অন্য ফুটো দিয়ে বার করে নেব। এটা তিনটে একসাথে বেরোবে কিন্তু একটু কষ্ট হবে, যার জন্য আমি সিঙ্গেল একটা একটা করে তার বার করে নিচ্ছি, কারণ এটা সাবধানে বার করতে হবে, না ছাড়া ওই বেশি টান পড়লে নিচে কয়েল থেকে কেটে যেতে পারে। তো আমি বার করে নেওয়ার পর এবারে কনডেন্সার হোল্ডারটা আমি লাগিয়ে নিচ্ছি, যেটাতে কনডেন্সারটা হোল্ড হয়ে থাকে আর যেটা কানেকশানের মেন পয়েন্ট। এরপরে হচ্ছে মেন কাজ, যেটা হচ্ছে যে একটা যেটা ডাইরেক্ট লাইন থাকবে আর দুটো তারের মধ্যে থাকবে কনডেন্সার কানেকশান, সেটাই আমি দেখে নেব। তো আমার দেখা যাচ্ছে যে লালটার সাথে হলুদটা আমার ঠিক পয়েন্ট চলছে এবং লালটার সাথে সবুজ আমার ঠিক কারেন্ট আসছে, বাল্বের ঠিক কারেন্ট আসছে। তার মানে হচ্ছে গিয়ে লালটা হলো গিয়ে ডাইরেক্ট লাইন এবং সবুজ এবং হলুদটা হলো গিয়ে কনডেন্সার থ্রু লাইন। তো আমাকে সেটা দেখে নিতে হবে, যেরকম আমি সিরিজ লাইট করে আমি দেখে নিয়েছি যে কোনটা আমার ডাইরেক্ট লাইন এবং কোনটা আমার সিরিজ মানে কনডেন্সার থ্রু হবে। তো আমি সেটাই করে নিলাম, আমি লালটাকে ডাইরেক্ট করে নিলাম এবং কনডেন্সার দিয়ে আমি হলুদ এবং সবুজ তারটাকে কনডেন্সার থ্রু করে দিলাম। তার মধ্যে একটা হবে নিউট্রাল, আর যেটা লাল তারটা আছে ওটা তো ফেজ হচ্ছেই। তো আমার কানেকশানটা সঠিক হয়েছে কিনা, ঠিক দিকে ফ্যানটা ঘুরছে কিনা, সেটা আমি আবার দেখে নেব। তো যাই হোক, আমার ফ্যানটা ঠিক দিকেই ঘুরছে, আমার ফ্যানটা সঠিকভাবে ফিটিং করা হয়েছে। তোমরাও এভাবে ফ্যান ফিটিং করতে পারবে বাড়িতে। আমার যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব, লাইক এবং